আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? প্রিন্স নিয়ে কিছু কথা বলি চলেন আপনাদের সঙ্গে। একটু ফেস লাইটটা বাড়াই দিই, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা। দেখেন, প্রিন্সের টিজার নিয়ে মানে ফার্স্ট লুক নিয়ে বা মিষ্টি মুখ নিয়ে অনেক যুক্তি তর্ক, অনেক কথা হচ্ছে মার্কেটে। অনেকে বলছে টিজার কাটটা ভালো হয় নাই, অনেকে বলছে তুফান টু এর মতো টিজার কাট হয়ে গেছে, মানে এর একটা তুফান টু বলে চালাই দেওয়া যাবে। অনেকে বলছে ডিরেক্টর রায়হান রাফি হতে চাচ্ছে, অনেকে বলছে আরেকটু ভালো কিছু আশা করছিলাম, অনেকে আবার এটাও বলছে যে এই এই যদি হয় প্রিন্সের অবস্থা, তাহলে এই ঈদে প্রিন্স না আসাই উচিত। আজকে এই কয়েকটা বিষয় নিয়ে কন্টেন্টে আলাপ করব। চলেন আলাপে চলে যাই। টিজার আমি রিভিউ দিছি, টিজারে কিছু দুর্বলতা আছে ভাই। দিন শেষে আপনাকে মানতে হবে, ছেলেটি প্রথম এসছে ডিরেকশনে, সিনেমা ডিরেকশনে। ছেলেটির নাম আবু হায়াত মাহমুদ। প্রথম ডিরেকশনে এসে সে কিন্তু অনেক প্রবলেম ফেস করছে। আপনারা জানেন, মেহেদী হাসান হৃদয় তার একটা ইন্টারভিউতে বলছিল যে প্রথমবার সিনেমা যে ডিরেকশন দিতে আসবে তাকে প্রস্তুতি নিয়ে আসতে হবে, ভীষণ রকম বাধা বিপত্তির সম্মুখীন তাকে হইতে হবে। তো আবু হায়াত মাহমুদেরও ভীষণ রকম বাধা বিপত্তির সম্মুখীন হইতে হয়েছে। এবং আপনারা দেখছেন ভিসা জটিলতা, শুটিং এর ডেট জটিলতা, শাকিব খানের রেমুনারেশন বেড়ে যাওয়া, তারপরে এই সমস্ত কিছু নিয়ে কিছু এমন কিছু ছিল, ষড়যন্ত্র ছিল, কিছু কিছু শত্রুতা ছিল, কিছু বৈরিতা ছিল, অনেক জটিলতা নিয়ে সিনেমাটা শুরু হয়। এবং এই ঈদে আসবে বলে তারা শুরু থেকে শেষ অবধি তারা কিন্তু স্ট্রিক্ট ছিল। এখনো কিন্তু সিনেমার শুটিং চলছে ভাই। সিনেমার বাকি আছে আর মাত্র, রিলিজের বাকি আছে আর মাত্র 9 দিন। এখনো সিনেমার শুটিং বাকি, শুটিং চলছে এখন। তাহলে সেই সিনেমাটার টিজার কাট তো এরকমই হওয়ার কথা। সেই অনুযায়ী টিজার কাট কিন্তু দুর্দান্ত লেভেলের ভালো হয়েছে। এখন আগামী 9 দিনে সিনেমার কতটুক উন্নতি হবে, সিনেমার কতটুক এর চাইতে বেটার কিছু হবে, সেটা ডিপেন্ড করছে এই আগামী 9 দিনে তাদের কাজ, তাদের প্রস্তুতি নিয়ে। আমি প্রথম দিকে যে কন্টেন্ট গুলো করছিলাম, অনেকে ভাবছিলেন আমি বোধহয় নেগেটিভিটি ছড়াচ্ছি প্রিন্সের। বেসিক্যালি না, আমি প্রিন্সের রিয়েল স্টোরিটা আপনাদের সামনে আনছিলাম। ইভেন আজকে যে ইনফরমেশনটা দিব, সেই ইনফরমেশন শোনার পরেও কিন্তু আপনারা থমকায় যাবেন, স্তব্ধ হয়ে যাবেন। মাঝখানে কিন্তু এই যে শেষ সময়ে এসে মাঝখানে শাকিব খান শ্রীলঙ্কায় গিয়েছিল একটা বিজ্ঞাপনের শুট করতে, এবং সে ইচ্ছে করে 2 দিন শুটিং এ যায় নাই, বিকজ তার 75 লক্ষ টাকা তখনও তাকে দেয়া হয় নাই। সেই 75 লক্ষ টাকা দেবার জন্য, সেই 75 লক্ষ টাকা পরিশোধ করবার জন্য এবং সিনেমার বাকি খরচ চালাবার জন্য এসকে ফিল্মস এবং অনন্য মামুন প্রিন্স টিমের সঙ্গে যুক্ত হয়েছে। ভাই, একটা সিনেমার সাথে একটা নাম যুক্ত হওয়া ওই সিনেমার বাস দেওয়ার জন্য এনাফ। আপনারা জানেন কার নাম বলছি। ওই নামটা যুক্ত হয়ে গেছে সিনেমার সঙ্গে। এখন এই সিনেমার মান, ইজ্জত কোন লেভেলে যাইতে পারে, কোন লেভেলের প্রচার প্রচারণা হইতে পারে, কোন লেভেলের প্রপাগান্ডা হইতে পারে, এগুলো আপনারা বুঝে নেন। এগুলো নিয়ে আমি আর নতুন করে কোনো কথা বলতে চাই না, কারণ সিনেমা এখন রিলিজ হবে। এইগুলো নিয়ে এই মুহূর্তে আর কথা বলতে চাই না। যা হোয়াইট ওয়াশ বলেন আর ধবল ধোলাই বলেন, এগুলো আমি সিনেমা রিলিজের পরে দিব। কারণ এত কোটি মানুষের স্বপ্ন নিয়ে যারা খেলে, এত মানুষের ভালো লাগা, আবেগ নিয়ে যারা খেলে, তাদেরকে এমনি এমনি ছেড়ে দিয়ে যায় না। সুযোগ বারবার আসে না। শাকিব খানকে নিয়ে সিনেমা বানানোর সুযোগ বারবার আসবে না, একবারই আসবে। সেই একবারই কিছু একটা করে দেখাতে হবে, অথবা আপনার আমার কিছু একটা করতে হবে, নাহলে শাকিব খান তার আর জিন্দগিতেও ডেট দিবে না। আবু হায়াত মাহমুদের উপরে খবরদারি করবার জন্য
প্রডিউসার নিজে যথেষ্ট। আমি একটা ইন্টারনাল খবর আপনাদেরকে দিই, ডিরেক্টরের উপরে প্রডিউসারের খবরদারি কিন্তু খুব ভালোভাবে চলছে এই সিনেমায়। আপনারা দেখবেন এই সিনেমার এ টু জেড, একটা সিনেমার সাইনিং থেকে শুরু করে, লোকেশন ট্র্যাকিং থেকে শুরু করে, সেই ইন্ডিয়ায় যাওয়া থেকে শুরু করে, এমন কোনো জায়গা নাই যেখানে শিরিন সুলতানা নাই, যেখানে শিরিন সুলতানাই তো ওনার নাম যদি ভুল না করে থাকি, যেখানে প্রডিউসার নাই। এই প্রডিউসার তার প্রথম সিনেমা হয়তো আবেগে, বিবেক কাজ করছে না, আবেগে অনেক কিছু করে ফেলছেন, কিন্তু এখানে আমি বলবো যে সে তার ডিরেক্টরকে 100% স্বাধীনতা দেওয়া উচিত। ডিরেক্টরকে যদি 100% স্বাধীনতা না দেয়, তাহলে এই টিজার কাটের যে সিচুয়েশন হয়েছে, এই সিচুয়েশনটি হবার কথা। এই সিনেমার র ফুটেজ যারা দেখছে, এই সিনেমার বিভিন্ন কাট বা দৃশ্য যারা দেখছে, তারা বলছে যে সিনেমার শুটিং ভালো হয়েছে, সিনেমার দৃশ্য ধারণ ভালো হয়েছে, সিনেমা আপ টু দ্য মার্ক হচ্ছে বা হইতেছে। কিন্তু টিজার কাটে আইসা, ভিএফএক্স এ আইসা, কালার গ্রেডিং এ আইসা, বিজিএম এ আইসা, সাউন্ড ইঞ্জিনিয়ারিং এ আইসা, সাউন্ড মিক্সিং এ আইসা, এই জিনিসগুলো কিন্তু ডিরেক্টরের হাতে না। ভিএফএক্স, কালার গ্রেডিং, বিজিএম, এগুলো ডিরেক্টরের হাতে না। এগুলো যে করেছে সে কতটা করতে পেরেছে, সে কতটা তুফান থেকে বের হয়ে আসতে পারছে, সে কতটা বরবাদ থেকে বের হয়ে আসতে পারছে, এই বিষয়গুলো ইম্পর্টেন্ট। অলরেডি মার্কেটে এটা ইস্টাবলিশ হয়ে গেছে যে শাকিব খানকে নতুন কিছু পায়নি। ভাই নতুন কিছু কোত্থেকে পাবে বলেন? মালটা তো সেই একই, তুফানের যে মালটা, প্রিন্সও সেই একই মাল। দুজনই আন্ডারওয়ার্ল্ডের লোক, দুজনেই ভয়ঙ্কর ব্যক্তি, দুজনেই বর্বর ব্যক্তি, দুজনেই অস্ত্র দিয়ে খেলে। তবে হ্যাঁ, একটা বিষয়ে খুবই অভাব বোধ করেছি আমি টিজার কাটিংয়ে, সেটা হচ্ছে হ্যান্ড ফাইট। আমাদের দেশের মানুষ যতই আপনি অস্ত্র দেন, যতই আপনি গুলাগুলি দেন, হ্যান্ড ফাইট ছাড়া কিন্তু আমাদের দেশের দর্শক ইয়ে হয় না, খুব বেশি তুষ্ট হয় না। হ্যান্ড ফাইটটা খুব দরকার তাদের, তাদের ইমোশনে ধাক্কা দেয় হ্যান্ড ফাইটটা হইলে। ডায়লগ বাজি মোটামুটি ঠিক ছিল। এখন যেই সমস্ত অভিযোগগুলো উঠেছে, প্রত্যেকটা অভিযোগের কিন্তু ভিত্তি আছে। জোর করে পাহাড় ঠেলতে পারবো আমরা ভাই, জোর করে পাহাড় ঠেলা যাবে, কিন্তু ওই পাহাড় ঠেলা যে কি পাহাড় ঠেলা, ওইটা মানুষ বুঝে ফেলবে। মানে ওই যে আমি বলছি যে আমি পাহাড়টা ঠেলছি, ঠেলা পাহাড়টা দূরে সরে গেছে। এখন এই কথাটা আমি জোর করে বলতেছি, আমি পাহাড় ঠেলে দূরে সরাই দিছি। এখন মানুষ কতটা বিশ্বাস করবে আমাকে যে আমি পাহাড় ঠেলা দূরে সরাই দিছি? বিষয়টা এরকম হয়ে গেছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় শাকিব খানের অ্যাপিয়ারেন্স যে কয়টা ছিল, সে কয়টায় শাকিব খান 100-তে 100 টিজার কাটিয়ে। এটা হবারই কথা, কারণ তার একটা দীর্ঘ সময়ের অভিজ্ঞতা, স্ক্রিনে কিভাবে আবির্ভাব হইতে হবে, ক্যামেরা অ্যাঙ্গেল, ক্যামেরা শট, এই সমস্ত তার নখদর্পণে। টিজার কাটে তাকে কিভাবে কত ভালো দেখা যাবে সব ঠিক আছে, কিন্তু আমি আমার রিভিউতেও বলেছি টিজার ইয়ের প্রিলোডের যে সবই ঠিক আছে, পুরোটাই সাকিব নয়, কারণ সাকিব খান ছাড়া আর কিছু দেখাতে পারছে না। সাকিব খান ছাড়া অন্য কোনো ক্যারেক্টারকে ওইভাবে দেখাতে পারছে না টিজার কাটিংয়ে। আবার দেখানো উচিতও না, কারণ সবাইকেই যদি দেখায় দেয়, আপনারা হলে গিয়ে কি দেখবেন? হ্যাঁ, তবে টিজার কাটিংয়ে একটু একটু ভুল হয়েছে, এটা মার্জনীয়। কারণ তারা শুটিং করছে, তারা শুটিং শেষ করে নাই, মানুষ তাদেরকে প্রেশার ক্রিয়েট করতেছে, ভাই কিছু একটা দেন, কিছু একটা দেন। প্রেশারে পইরা তাড়াহুড়া কইরা তারা টিজারটা দিয়ে দিছে। দেখেন যেই সময় টিজার দেওয়ার কথা ছিল, তারা একটা অ্যানাউন্সমেন্ট আসছিল যে 12টার সময় টিজারটা দিবে, 12টার সময় কিন্তু দিতে পারে নাই, দেরিতে দিছে। অনেকে এটার ব্যাখ্যা দেয় ভাই টিজারটা আগেই করে ফেলছে, আপলোড করে রাখছে, জাস্ট 12টায় ছাড়ার কথা।
যদি আগেই করে রাখতো তাহলে তো 12টার যে মাল 12টায় শিডিউলও করা থাকে, শিডিউল চলে আসতো, অটোমেটিক চলে আসতো, তাদের ছাড়ার কিছু নাই। সো এই সমস্ত ভগাস যুক্তিতর্কে যাওয়ার আমি কোনো কারণ দেখি না, লজিক দেখি না। এখন কথা হচ্ছে যে যে অ্যাকশন, যে অস্ত্রের ঝনঝনানি দেখানো হয়েছে, এটা কিন্তু কাট কাট দৃশ্য, আলাদা আলাদা দৃশ্য। এটার ভিতরে কোনো গল্প কিন্তু স্ট্যাবলিশ হয় না এখনো পর্যন্ত। বাকিটা তো পিকচার আভিভি বাকি হে মেরে দোস্ত, মানে ছবিটাই এখনো বাকি। তো এখনই লাফালাফি করার কিছু নাই। ছবিটা ট্রেলারটা আসতে দেন, ট্রেলারটা দেখেন। ট্রেলার দেখার পরে যদি মনে হয় যে না, মনোপুত হচ্ছে না, তাইলে কিন্তু আসলেই সিনেমার মনোপুত হবে না। খুব বেশি আশা নিয়ে সিনেমা হলে যাওয়া উচিতও হবে না। দেখেন, এইবার ঈদে প্রত্যেকটা সিনেমা, যে কটা সিনেমা আসতেছে, প্রত্যেকটা সিনেমার কন্টেন্ট খুবই স্ট্রং। শুধু গুলাগুলি দিয়ে আমি দর্শক হলে বসায় রাখতে পারবো না। খালি খালি গোলাগুলি হচ্ছে, বানানো হচ্ছে, তাতে কি একটা সিনেমা হয়? সিনেমা একটা গল্প লাগে, একটা ইমোশন লাগে, যে ইমোশনে দর্শক ডাইভ দিবে, যে ইমোশনে দর্শক 3 ঘন্টা হাসবে, কাঁদবে, যে ইমোশনে দর্শক 3 ঘন্টা একটা এম নিয়ে থাকবে, একটা লক্ষ্য থাকবে তাদের, যে শুরুতে যেটা দেখছি এটা এখানে শেষ করতে হবে, মানে এইটারে এইখান নিয়ে যাইতে হবে, বা শাকিব খানের একটা দুর্দান্ত এন্ডিং দেখতে চায়, এরকম একটা এম দিয়ে সিনেমা হলে দর্শক বসে থাকে। তো ফাইনালি যেই কন্টেন্ট বড় করবো না, ছোট করে ফেলছি, যে কথাগুলো উঠেছে টিজার কাট নিয়ে, প্রত্যেকটা কথা সত্য। তুফানের সঙ্গে মিল আছে, ডিরেক্টর তুফান রায়হান রাফিকে কপি করতে চাইছে, টিজার কাট ভালো হয় নাই। যদি টিজার কাটের মতো করে সিনেমাটা হয় তাহলে আসলে এই ঈদে দেওয়া উচিত হবে না, কিন্তু উপায় নাই, ঈদে এটা দিতেই হবে, কারণ শাকিব খানের উদ্দেশ্য করে অনেক সিনেমা হল রেনোভেট হয়েছে, অনেক সিনেমা হল সাজাইছে, অনেক সিনেমা হল ঈদে ওপেন হয়েছে। সো শাকিব খানের সিনেমা বন্ধ করা যাবে না। টিজার কাট যাই হোক না কেন, সিনেমা যাই হোক না কেন, সিনেমাটা ঈদে আসতে হবে। সমস্যাটা হচ্ছে গিয়ে যে, যে টাকা ইনভেস্ট হয়েছে সেই টাকা প্রডিউসার ব্যাক পাবে কিনা। কারণ সিনেমা শাকিব খানের নামে প্রথমবার দর্শক হলে যাবে, কিন্তু সিনেমার কন্টেন্ট না থাকলে, গল্প না থাকলে, সিনেমা ভালো না হলে দ্বিতীয়বারের পরে তৃতীয়বার আর কেউ দর্শক হলে যাইতে চাইবে না। তখন দর্শক সুইচ করবে, মানে যেই সিনেমাটা দর্শক রিপিটেডলি দেখে ওই সিনেমা থেকেই শুধু টাকা ওঠে। রিপিটেডলি না দেখলে সিনেমার পয়সা কখনোই বাংলাদেশের ছোট মার্কেট থেকে ওঠানো সম্ভব না। সো রিপিটেড দর্শক দরকার। সেই রিপিটেড দর্শক কি প্রিন্স আনতে পারবে? যে আয়োজন, যে গল্প তারা সাজিয়েছে, সেই গল্প দিয়ে, এটা সময়ের ব্যাপার। এটা আমি আগে থেকে, আমি বা আপনারা বা কেউ এটা আগে থেকে বলতে পারে না। এবং সর্বশেষ কথা হলো গিয়ে ভাই, টিজার কাটিং যাই হোক, মনে করেন টিজার কাটিং একেবারে চরম ফালতু একটা জিনিস হয়েছে, কিন্তু হলে গিয়ে দর্শক যদি সিনেমাটা রিসিভ করে, হলে গিয়ে দর্শক যদি সিনেমাটা করে দেখে, তাহলে অনেক বাজে সিনেমাও সুপার ডুপার হিট হইতে পারে। ভাই বেদের বিয়ে জ্যোৎস্না সিনেমার কথাটাই বলি, এই সিনেমায় কি গল্প আছে, এই সিনেমায় কি আছে যে এতবার সিনেমাটা দেখতে হবে? ঠিক তেমনি প্রিন্স সিনেমাও এরকম একটা ম্যাজিক হতে পারে। সিনেমাটা অনেকটা জুয়ার মতো, মানে দাম যদি পড়ে যায় তাইলে কিন্তু খেল শুরু। সো এটাও বলতে পারছি না যে প্রিন্সের প্রডিউসার টাকা তুলতে পারবে না, হলফ করে বলতে পারছি না, তুলতেও পারে, প্রচুর লাভ হতে পারে, বস্তার পর বস্তা 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 টাকা তার ঘরে ঢুকতেও পারে। এটা সিনেমা হলে, সিনেমা যাওয়ার পরে বলতে পারবো, সিনেমা রিলিজ হওয়ার পরে বলতে পারবো। আর আমি এইবার সিনেমা রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে তখনই রিভিউ দিব যদি সিনেমাটা আমার খুব বেশি ভালো লেগে থাকে। আর সিনেমা যদি খারাপ হয়, আমি শুরুতেই রিভিউটা দিব না, যাতে করে আমার রিভিউ দেখে দুই একটা দর্শক যাতে কমে, এই এই অপশনটা আমি রাখতে চাই না। কারণ এরকম কমপ্লেন আমি এর আগে পাইছি, যে বলছে ভাই আপনার কাছে খারাপ লাগছে, আপনি রিভিউটা দুদিন পরে দিতেন। অনেক দর্শক তো আপনার রিভিউ শুনে যাবে না সিনেমা দেখতে, বাট অনেক দর্শক তো আবার রিভিউর জন্য ওয়েট করে, যে সিনেমাটা আমার রিভিউ দেখা শুনে তারপর যাবে দেখতে। তাদের জন্য তো সিনেমাটার রিভিউ আমাকে দিতে হয়।
তো সেই জায়গা থেকে সেই দর্শকদেরকে বুঝিয়ে নিলেন এখন রিভিউটা আপনি যদি দেরি হয় তার মানে আপনারা বুঝে নিচ্ছেন যে কেন আমি রিভিউ দিচ্ছি না। যাই হোক, আশা করছি প্রিন্স এইবার ঈদে বেস্ট যে ফিল্মের তকমাটা সেই তকমাটা জারি রাখবে শাকিব খান। বিশেষ করে শাকিব খান গত কয়েক বছর ধরে যে ধরনের সিনেমা দিচ্ছে সেই যে একটা স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডটা অ্যাটলিস্ট ধরে রাখবে, বাট আশা থাকবে তার চেয়ে বহুদূর পথ যাবে।